আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস কার গ্যারেজ বিডি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো ইঞ্জিনের রিলেটিভ যে পার্টসগুলো এর সাথে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে এগুলোর নাম এবং এগুলো সম্পর্কে আপনাদের আংশিক কিছু ধারণা দিয়ে যাব। আপনারা ভিডিওতে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি একটি টয়োটার ভিভিটিআই ইঞ্জিন, যার ফুল মিনিং হলো ভেরিয়েবল ভ্যালভ টাইমিং ইন্টেলিজেন্স, যার অর্থ হলো ইলেকট্রনিকভাবে নিয়ন্ত্রিত ভ্যালভ টাইমিং সিস্টেম। যাই হোক, আজকে আমি আপনাদের এই ইঞ্জিনটি সম্পর্কে কিছু ধারণা দিব। আসুন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ইঞ্জিন ব্লক আছে। এখানের এই ইঞ্জিনটি মূলত 4 সিলিন্ডার, তাই এখানে 4টি কয়েল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালো 4টি কয়েল, এই কয়েলের কাজ কি আমি আপনাদের খুলে বলছি। এখানে যে 4টি কয়েল রয়েছে এই কয়েলগুলো দিয়ে মূলত গাড়ির প্লাগে কারেন্ট গিয়ে প্লাগ থেকে কম্বাসন চেম্বারে কারেন্টগুলো পৌঁছায় এবং ইঞ্জিনকে শক্তি দিয়ে থাকে। এখন আসি আমরা ফুয়েল ইঞ্জেক্টর এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে এই যে জ্যাকগুলো, এগুলো হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর। আমি উপরে ছবি দিয়ে দেবো এটার ফুয়েল ইঞ্জেক্টর কেমন। ফুয়েল ইঞ্জেক্টরের মূল কাজ হচ্ছে তেলকে কম্বাসন চেম্বারে প্রেরণ করে এবং বায়ু ও তেলের সংমিশ্রণে ইঞ্জিনের শক্তি উৎপাদন করে। এরপরে আসি আরেকটি ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ, যার নাম হচ্ছে ইজিআরের ফুল মিনিং হচ্ছে এক্সজস্ট গ্যাস রিসাইকেলেশন। এটা মূলত ইঞ্জিন থেকে নির্গত এক্সজস্ট গ্যাসের কিছু অংশকে আবার ইনডেক্ট ম্যানিফোল্ডের মাধ্যমে আবার ইঞ্জিনে প্রেরণ করে। এরপরে আসি ভিভিটিআই সেন্সর। এখানে দেখতে পাচ্ছেন ছোট করে ভিভিটিআই সেন্সর। আমি এটা ভালো করে দেখার জন্য উপরে একটি ছবি দিয়ে দিলাম। ভিভিটিআই সেন্সরের কাজ হচ্ছে তেলের চাপ নিয়ন্ত্রণ করে ক্যামশেফটে অয়েল সার্কুলার করে। এরপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপস্টিক, মোবিল মাপার জন্য। আমার একটি ভিডিও আছে যেটা কিভাবে মোবিল মাপতে হয় সঠিক পদ্ধতিতে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এই যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মূলত ইনডেক্ট ম্যানিফোল্ড। এখান থেকেই বাতাস ইঞ্জিনের কম্বাসন চেম্বারকে প্রবেশ করে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই। এই বাটারফ্লাইয়ের মাধ্যমেই ইঞ্জিনের এক্সেলারেশনের মাধ্যমে বাতাস ভিতরে ঢুকে থাকে। বাটারফ্লাই মূলত এয়ার ফিল্টার বক্স থেকে এই বাতাস নিয়ে ইঞ্জিনে প্রেরণ করে। এটি হচ্ছে মূলত এয়ার ফিল্টার বক্স, এটার ভিতরেই এয়ার ফিল্টার থাকে এবং এখান থেকে বাতাস নেয়। আর এটি হচ্ছে এয়ার সেন্সরের কাজ হলো ইঞ্জিনে কতটুকু বাতাস যাবে তা পরিমাপ করা। এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুয়েল ভ্যাপার কানিস্টার। এটি মূলত ফুয়েল ট্যাঙ্কি থেকে যে নির্গত গ্যাসকে এখানে জমা করে এবং ইঞ্জিন চালু হলে সে গ্যাসগুলি ফুয়েল ভ্যাপার পাম্পের মাধ্যমে এটি ইঞ্জিনে আবার প্রেরণ করে। এরপরে আসি গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি হচ্ছে ফিউজ বক্স। এটি হচ্ছে গাড়ির খুবই গুরুত্বপূর্ণ। গাড়ির ইঞ্জিন ইলেকট্রিক্যাল সিস্টেমকে সচল করে রাখে। এরপরে আসুন ব্রেকিং সিস্টেম। এটি হচ্ছে মূলত মাস্টার সিলিন্ডার, আর এর পিছনে ঠিক এই যে পিছনে দেখা যাচ্ছে কালো, এই অংশটি হচ্ছে ব্রেক বুস্টার। এর কাজ হলো ব্রেক প্যাডেলকে কম শক্তি দিয়ে বেশি ব্রেকিং শক্তি তৈরি করা। এরপর আসি, এটি হচ্ছে সিএনজি কিট। যাদের গাড়ি সিএনজি চলে তাদের এই কিটটির মাধ্যমে বাতাস ও গ্যাসের সংমিশ্রণে গাড়িটি চলে থাকে। এটি হচ্ছে যেখান থেকে গ্যাস ইনজেক্ট করে। এরপর আসি আমরা গাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, এটি হচ্ছে অল্টারনেটর। এর সাথে যুক্ত আছে টাইমিং বেল্ট। অল্টারনেটর মূলত গাড়ি থেকে বিদ্যুৎ উৎপাদন করে এবং পাওয়ার জেনারেট করে।
এর নিচে আছে, ঠিক নিচে এটা হচ্ছে ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পের মূল কাজ হচ্ছে ইঞ্জিনের কুলিয়েন্ট বা পানিকে নিরবিচ্ছিন্নভাবে সঞ্চালন করে রেডিয়েটরে প্রবেশ করে। তার ঠিক নিচেই আছে এসি কম্প্রেসার। গাড়ির ভিতরের এয়ার কন্ডিশন তৈরি করার জন্য এসি কম্প্রেসার ব্যবহার করে থাকে। এই যে পাইপটি দেখছেন, এই পাইপ দিয়ে এয়ার কন্ডিশন কুলিং সিস্টেম এই পাইপের সাহায্য ভিতরের চেম্বারে গিয়ে পৌঁছায়। এরপর আসি ইঞ্জিন মাউন্টিং। এটিকে বলে ইঞ্জিন মাউন্টিং। এটি মূলত গাড়ির ইঞ্জিনকে স্থির রাখার জন্য এই মাউন্টিংটি ব্যবহার করা হয়। মোট 4টি মাউন্টিং থাকে, এটি হচ্ছে মেইন মাউন্টিং। এরপর গাড়ির আরেকটি প্রধান অংশ হলো এবিএস ব্রেক। এবিএস এর ফুল মিনিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এর কাজ হলো ব্রেকের সময় চাকার লক না হয়ে যায় সেটা রোধ করা। এছাড়া জরুরি ব্রেকের সময় গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখা। এটি হচ্ছে ওয়েপার পানির ট্যাঙ্কি। এখান থেকে ওয়েপারে পানি নিয়ে গ্লাসে প্রেরণ করে। এরপর আসি আমরা গাড়ির মেইন আরেকটি অংশ, এটি হচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটরের প্রধান কাজ হলো গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করা। এরপর এর নিচে আছে রেডিয়েটর ফ্যান। রেডিয়েটর ফ্যানের প্রধান কাজ হলো ইঞ্জিন থেকে গরম পানিকে রেডিয়েটরে এনে তা পুনরায় ঠান্ডা করে আবার ইঞ্জিনে প্রেরণ করা হচ্ছে রেডিয়েটর এবং রেডিয়েটর ফ্যানের মূল কাজ। এছাড়াও এখানে দেখা যাচ্ছে আছে একটি এসি কন্ডেন্সার, যেটার কাজও সেম। এসি কম্প্রেসার থেকে তেল ও গ্যাস এই কন্ডেন্সারে এসে এখান থেকে ঠান্ডা হয়ে আবার কুলিং চেম্বারে যায়। এরপর আসি গাড়ির আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটা হচ্ছে সেলফ, কন্টাক্ট সেলফ। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি উপরে একটি ছবি দিয়ে দেব। এটা হচ্ছে কন্ট্যাক্ট সেলফ। এটা থেকেই গাড়ি স্টার্ট করা হয়, ব্যাটারি থেকে পাওয়ার জেনারেট করে এই সেলফের সাহায্যে গাড়ি স্টার্ট করা হয়। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাড়ির মূলত গিয়ার বক্স। এটি হচ্ছে গাড়ির গিয়ার বক্স ক্যাবেল। এটির মাধ্যমে গাড়ির গিয়ার শিফটিং করে হয়। এর ঠিক পাশেই আছে গিয়ার অয়েল ডিপস্টিক, যেটার মাধ্যমে গিয়ার অয়েল মাপা হয়। ধন্যবাদ। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওতে আমি আপনাদের যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলোকে। তাই এই রকমের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।